সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দিনের খেলা শেষ, ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল ভলিবল খেলছে নিজেদের মধ্যে ভাগ হয়ে। দারুণ একটা দিন কাটিয়েছে বাংলাদেশ দল, কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে দিনের শুরুতেই আইরিশদের 2 উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ দল। 286 রানে আটকে গিয়েছিল আয়ারল্যান্ডের প্রথম ইনিংস, এবং তারপর বাংলাদেশ দল ব্যাট হাতে শাসন করেছে রীতিমতো আইরিশ বোলারদের। গোটা দিনে মাত্র 1 উইকেট হারিয়েছে বাংলাদেশ দল। স্কোরবোর্ডে রান তুলেছে 338, 169 রান করে অপরাজিত আছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। 80 রান করে আউট হয়েছেন সাদমান ইসলাম। ঠিক 80 রান করেই অপরাজিত আছেন আরেক ব্যাটার মুমিনুল হক। নিশ্চিতভাবেই বাংলাদেশ দল কিন্তু দ্বিতীয় দিনে লিডটা আরও বাড়িয়ে নিতে চাইবে। বিশেষ করে মাহমুদুল হাসান জয়, তিনি কিন্তু 200 রানের মাইল ফলকের সামনে দাঁড়িয়ে। তার সামনে একটা দারুণ মাইল ফলক। বাংলাদেশের ওপেনারদের মধ্যে কেবল তামিম ইকবালের কিন্তু টেস্ট ক্রিকেটে 200 রানের নজির রয়েছে, এবং সেটাতে ভাগ বসাতে পারেন মাহমুদুল হাসান জয়। আর মাত্র 31 রান দূরে বাংলাদেশ দল, যেমনটা বলছিলাম, ফুরফুরে মেজাজেই শেষ করেছে দিনের খেলা। এবং এখনও ম্যাচ দিনের খেলা শেষের পর তারা কিন্তু নিজেদের মধ্যে ভলিবলটা খেলছে। দারুণ একটা দিন টেস্ট ক্রিকেটে এরকম শেষ কবে বাংলাদেশ এরকম দারুণ একটা দিন কাটিয়েছিল, সেটা একটা প্রশ্ন বটে। তবে এমন দিনের পর সবাই ফুরফুরে মেজাজেই থাকবেন, সেটাই স্বাভাবিক। স্কোরবোর্ডটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে, দারুণ একটা স্কোরবোর্ড। 85 ওভার বাংলাদেশ দল প্রথম ইনিংসে এখন পর্যন্ত ব্যাট করেছে। ওপেনার মাহমুদুল হাসান জয়, তিনি 169 রান করে অপরাজিত। সাদমান ইসলাম দুর্ভাগ্যজনকভাবে তিনি কিন্তু সেঞ্চুরিটা তুলে নিতে পারেননি, 80 রান করে আউট হয়েছেন। তবে মুমিনুল হক, তিনি কিন্তু সেঞ্চুরি থেকে 20 রান দূরে। সবাই অ্যাটাকিং মাইন্ডসেটে খেলেছেন এবং রান তুলেছেন পাল্লা দিয়ে। এবং মাহমুদুল হাসান জয়, যিনি কিনা মূল বিজ্ঞাপন হয়েছিলেন আজকের ম্যাচে, বাংলাদেশ ডাগ আউটে নিশ্চিতভাবেই হাসির রেখা সবার মাঝেই। খালেদ আহমেদ, জাকের আলী অনিক, যারা একাদশে সুযোগ পাননি, তাদের মাঝেও কিন্তু হাসির সঞ্চার। এবাদত হোসেনকে দেখতে পাচ্ছেন, তিনিও হাসছেন। বাংলাদেশ দল একটা খুশি, একটা ইউনিট আজকে নিশ্চিতভাবেই। দারুণ একটা দিন। টেস্ট ক্রিকেটে এমন দিন বাংলাদেশ দলের খুব বেশি আসে না, এবং সেটার পর বাংলাদেশ দল উদযাপনে মেতেছে। সাদমান ইসলাম, যিনি দিনের শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন, তিনি বলেছেন দারুণ ব্যাটিংয়ের রহস্যটা তিনি জানিয়েছেন। জয়কে ডাবল সেঞ্চুরি করে মুশফিকুর রহিমের যে 219 রানের রেকর্ড, সেটাও ভাঙার আসার কথা। তবে দারুণ একটা দিনের পর তৃতীয় দিনেও কিন্তু বাংলাদেশ দল দারুণ ক্রিকেটটাই খেলতে চাইবে। ইতোমধ্যে 52 রানের লিড তুলে নিয়েছে বাংলাদেশ দল। সেই লিডটা কোথায় গিয়ে থামে, সেটাই এখন দেখার বিষয়। শিহাব হাসান খান, ক্রিকেট 97, সিলেট।